পাঁচবার আইপিএল জেতানো রোহিতের থেকে অধিনায়কত্ব কেড়ে যে ভুল করল মুম্বাই, নীল সাম্রাজ্যে দায়িত্বে হার্দিক। দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা বিরাট কোহলির। আসন্ন আইপিএল নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হতে পারেন এই তারকা ক্রিকেটাররা। ফ্রাইডে ব্লকবাস্টার তো বটেই, অপ্রত্যাশিত নাকি প্রত্যাশিত, কি বলা যায় মুম্বাই ইন্ডিয়ান্সের শুক্রবার বিকেলের বিরাট ঘোষণাকে? আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি জানিয়ে দিল যে নীল সাম্রাজ্যের রোহিত যুগের অবসান। মুম্বাইয়ের মসনদে এখন থেকে হার্দিক পান্ডিয়া। 24-এর আইপিএলে হার্দিকের নেতৃত্বে খেলবে 5বারের চ্যাম্পিয়ন টিম। আইপিএলের দলবদলের বাজারে মুম্বাইয়ের ট্রেডিংয়ে সকলের চোখ কপালে উঠেছিল। তারা 15 কোটি টাকারও বেশি অর্থ খরচ করে গুজরাট টাইটান্স থেকে হার্দিককে ফিরিয়েছিল দলে। 2015 থেকে 2021 পর্যন্ত মুম্বাইয়ে খেলা হার্দিককে ফিরিয়েই মুম্বাই কোথাও বুঝিয়ে দিয়েছিল যে নেতৃত্বের ব্যাটন উঠতে চলেছে দেশের নক্ষত্র অলরাউন্ডারের হাতে। আর বাস্তবে ঠিক সেটাই ঘটল। সে অর্থে এই খবর প্রত্যাশিতই ছিল। মুম্বাই ইন্ডিয়ান্স একটি বিবৃতি জারি করে যে হার্দিক পান্ডিয়া আইপিএল 2024-এ মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব করবেন। এই সিদ্ধান্ত মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে সহজ নাও হতে পারে, কিন্তু গত 3 মৌসুমে শিরোপা জিততে না পারা তাদের দলে পরিবর্তন আনতে শেষ পর্যন্ত নতুন কিছু করতে হতো। সেই আশাতেই এই পদক্ষেপ। তবে এই সিদ্ধান্ত মুম্বাইয়ের জন্য বুমেরাং হবে না তা বলা যাবে না, কারণ হার্দিক যখন গুজরাট ছেড়ে মুম্বাইতে যোগ দেন তখন সেই দলের গতি বোলার জসপ্রীত বুমরা একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। আকার ইঙ্গিতে বুঝিয়ে দেন হার্দিক ফিরে আসায় মোটেও খুশি নন তিনি। অন্যদিকে 11 বছর ধরে দলের দায়িত্বভার ছিল যার কাঁধে, যার হাত ধরে 5বার চ্যাম্পিয়নের তকমা লেপে আছে মুম্বাইয়ের জার্সিতে, সেই রোহিত শর্মা কিভাবে প্রতিক্রিয়া দেয়? ব্যাটিংয়ের ওপর অতটা প্রভাব পড়বে কিনা? অবশ্যই প্রভাব পড়বে। খাতা কলমে এখনও রোহিত ভারতীয় দলের সব ফরম্যাটের অধিনায়ক। হয়তো রোহিতের পরিকল্পনায় ছিল জাতীয় দল থেকে অবসরের পর বাকি সময়টা আইপিএলের অধিনায়ক হিসেবে খেলা চালিয়ে যাবেন। সেখানে এমন একটা আঘাত অবশ্যই খেলার উপর প্রভাব পড়বে, আর সেই ধাক্কা লাগতে পারে টিমের ওপর। তবে কেন এমন সিদ্ধান্ত নিল মুম্বাই ইন্ডিয়ান্স? প্রথমত, গত 3 মৌসুম খারাপ ছিল এমআইয়ের জন্য। মুম্বাই ইন্ডিয়ান্স শেষ 2020 সালে আইপিএল শিরোপা জিতেছিল। এরপরে এটি 2021 এবং 22 সালে প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি। 2022 সালে পরিস্থিতি এমন ছিল যে এই দলটি ছিল 10ম অবস্থানে, অর্থাৎ পয়েন্ট টেবিলের শেষ অবস্থানে। এমনকি 2023 সালে এই দলটি কোনোভাবে প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করেছিল, কিন্তু ফাইনালে পৌঁছাতে পারেনি। দ্বিতীয়ত, রোহিত শর্মার বাজে অধিনায়কত্ব পর্ব। গত 3 আইপিএল মৌসুমে রোহিত শর্মার অধিনায়কত্ব সেভাবে নজর কাড়েনি। এছাড়া আন্তর্জাতিক পর্যায়েও ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পর রোহিত শর্মা 3টি আইসিসি ইভেন্ট খেলেন এবং 3টিতেই শিরোপা জিততে পারেনি ভারতীয় দল। দেশ ও ফ্র্যাঞ্চাইজির হয়ে রোহিতের সাম্প্রতিক অধিনায়কত্বের রেকর্ড গত 2-3 বছরে সত্যি দুর্বল। রোহিতকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়ার এটাই বড় কারণ। রোহিত শর্মা ওয়ানডে ক্রিকেটে ভালো ব্যাটিং করলেও টি-20 ক্রিকেটে তার ব্যাট তেমন একটা কাজ করছে না। গত 2-3 বছরে তার টি-20 রেকর্ড খুব একটা ভালো হয়নি। এমনকি 2022 সালে আন্তর্জাতিক পর্যায়েও টি-20তে তেমন প্রভাব ফেলতে পারেননি তিনি। এমনকি আইপিএলেও গত 2 মৌসুমে তার ব্যাটিং দুর্বল। এবছর তিনি একটিও টি-20 আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। তৃতীয়ত, যে কারণে হার্দিককে অধিনায়ক করা হলো। হার্দিক আইপিএলে প্রথমবারের মতো অধিনায়ক হওয়ার সাথে সাথে গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ন করেন। দ্বিতীয় মৌসুমেও দলকে ফাইনালে নিয়ে যান তিনি। তার অধিনায়কত্বে গুজরাট টাইটান্স নিয়মিত ভালো পারফর্ম করেছে। তারপরে টি-20 আন্তর্জাতিকেও তিনি ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছিলেন এবং পেছনের সিরিজে জয়ের দিকে নিয়ে যান। এমন পরিস্থিতিতে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে রোহিত শর্মার চেয়ে ভালো বদলি হতে পারত না। হার্দিক পান্ডিয়া আইপিএল 2022 সাল থেকে দুর্দান্ত ফর্মে রয়েছেন। আইপিএলের গত 2 মৌসুমে বল ও ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন তিনি। গত 1.5 বছরে আন্তর্জাতিক টি-20 ও ওয়ানডেতেও দারুণ সফল তিনি। তিনি নিজেই শক্তিশালী পারফরমেন্স দিয়ে দলকে নেতৃত্ব দেন, এতে দলের আত্মবিশ্বাসও বাড়ে। দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা বিরাট কোহলির। বৃহস্পতিবারই তাদের যাত্রার কথা শোনা গিয়েছিল। শুক্রবারই দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। দুবাই হয়েই এবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেন এই তারকা ক্রিকেটার। বিশ্বকাপের পর বেশ কয়েকদিনের দীর্ঘ বিশ্রামে ছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।
এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ফিরতে চলেছেন বিরাট কোহলি। যদিও সেখানে ওডিআই সিরিজে নেই বিরাট, একেবারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়েই যাত্রা শুরু করবেন তিনি। আগামী ২৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে নামতে চলেছে ভারতীয় দল। এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের সঙ্গে দুরন্ত পারফরমেন্স দেখিয়েছিলেন বিরাট কোহলি। সেখানেই গড়েছেন একের পর এক রেকর্ড। যদিও ওডিআই বিশ্বকাপের মঞ্চে শেষ রক্ষা করতে পারেনি তারা। অস্ট্রেলিয়ার কাছে শেষ পর্যন্ত ৬ উইকেটে হেরেই সাজঘরে ফিরতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। এরপর থেকেই বিরাট কোহলি, রোহিত শর্মা সহ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারদের বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছিলেন নির্বাচক সহ ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। এবার সেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই টেস্টের মঞ্চে নামবেন বিরাট কোহলি। এবার ভারতের সামনে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের হাতছানি। সেখানেই এই সিরিজে যে ভারতীয় দলের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। আসন্ন আইপিএল নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হতে পারেন এই তারকা ক্রিকেটাররা। মিচেল স্টার্ক আন্তর্জাতিক ক্রিকেটে মনোনিয়োগ করার জন্য বিগত বহু বছর ধরেই আইপিএল থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন মিচেল স্টার্ক। তবে এই বছর বিশ্বজয়ী ক্রিকেটার ফের একবার আইপিএল নিলামে নাম দিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ২০ ওভারের ফরম্যাটে স্টার্ক ৭৩টি উইকেট নিয়েছেন। তার মতো অভিজ্ঞ বোলারও যে কোনো দলের সম্পদ। রাচিন রবীন্দ্র নিজের প্রথম বিশ্বকাপ খেলতে এসেই দুরন্ত পারফরম্যান্সে ক্রিকেট বিশ্বে হইচই ফেলে দিয়েছেন রাচিন রবীন্দ্র। ১০ ইনিংসে ৫৭৮ রান করেছিলেন তিনি। টপ অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি বাঁহাতি স্পিন বোলিংটাও করেন কিউই তরুণ অলরাউন্ডার। তার পেছনে বহু দল ছুটতে পারে এবং বেশ চড়া দামে তিনি বিক্রি হবেন বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। জেরাল্ড কোয়েৎজে আন্তর্জাতিক ক্রিকেটে তুলনামূলক অপরিচিত আরেক নাম, যিনি নিজের বিশ্বকাপ পারফরম্যান্সে তাক লাগিয়ে দিয়েছেন। মেগা টুর্নামেন্টে ৬.২৩ ইকোনমি রেটে ২০ উইকেট নেয়া প্রোটিয়া তারকা ফাস্ট বোলারকে নিয়ে দর কষাকষি হতে পারে। ট্রাভিস হেড অতীতেও আইপিএলে অংশ নিয়েছেন। তখন তেমন প্রভাব ফেলতে না পারলেও অতীতের হেড এবং এখানকার হেডের মধ্যে বিস্তর পার্থক্য। তিনি বিশ্বকাপে অনেক ম্যাচ চোটের কারণে খেলতে না পারলেও সেমিফাইনালে অর্ধশত রান করার পাশাপাশি ২ উইকেট এবং ফাইনালে ১০০ রান হাঁকিয়ে প্রমাণ করে দিয়েছেন তিনি বড় ম্যাচের খেলোয়াড়। অনেক ফ্র্যাঞ্চাইজি হেডকে নিজেদের দলে সামিল করার জন্য মরিয়া হয়ে ঝাঁপাবে। ড্যারিল মিচেল বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে অন্যতম ছিলেন ড্যারিল মিচেল। ব্যাটে টপ অর্ডার থেকে মিডল অর্ডার যে কোনো স্থানেই ব্যাট করতে সক্ষম তিনি। দলের প্রয়োজনে বলটাও করতে পারেন তিনি। এমন এক অভিজ্ঞ অলরাউন্ডার কিন্তু যে কোনো দলেরই সম্পদ।